সবাইকে জানাচ্ছি ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা আছি জহরেকান্দি অনাথ আশ্রমে। আমরা লেখা আহ্বান করেছিলাম, সেই লেখাগুলো কিন্তু এই অনাথ শিশুরাও লিখেছে। আমরা সেখানে এসে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। সবচাইতে এই ইউএনসি ট্রাস্ট এই অনাথ আশ্রমকে অগ্রাধিকার দিচ্ছে। এরা অনাথ, এর জন্যই এদের পিছনে ইউএনসি ট্রাস্ট পূর্ব থেকেই অন্যরকমভাবে দেখে আসছে। ইতিমধ্যে ইকো উচ্চ বিদ্যালয় শতবর্ষ উপলক্ষে তাদেরকে রসিদ কেটে দেওয়া হয়েছে। এছাড়া এই যে লেখাগুলো নিয়ে গেলাম, এদেরকে আলাদাভাবে হয়তোবা কর্তৃপক্ষ মূল্যায়ন করতে পারে। কাজেই আমরা হাতে অনেকগুলো লেখা পেয়েছি, প্রায় 150-র মতো। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে মূল্যায়ন করা হবে। সেই সুবাদে এদের অধিকারটা থাকবে অন্যরকম অগ্রাধিকার। আমরা সেভাবেই কর্তৃপক্ষ এদেরকে মূল্যায়ন করব আশা করছি। যিনি ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম কুমার চৌধুরী, তিনি ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছেন যে যারা লেখাগুলো আমাদের কাছে জমা দিয়েছে তারা যাতে কেউই বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য করে ইতিমধ্যে কিন্তু কথা বলেছেন। আপনারা ভিডিওতে দেখেছেন। আমরা 50 জন কাউন্টে আসার পরে বাদবাকি যারা থাকবে তাদেরকেও আমরা বঞ্চিত করব না। এই ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকেও কাগজ কলম দেওয়া হবে আশা করছি। তা যে যেখান থেকে দেখছেন, আমি আরেকটু জানাই রাখি এখানে যে আগামী 22 ফেব্রুয়ারি রোজ শনিবার আমাদের এই খাতাগুলো মূল্যায়ন হবে। তারপর ফলাফল প্রকাশ করা হবে। সেই ফলাফলে হয়তোবা 50 জন অ্যালাউ হবে। সেখান থেকে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে মূল্যায়ন করা হবে। এরপরে যেদিন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেই দিনটি হচ্ছে 8ই মার্চ রোজ শনিবার। সেই দিন পুরস্কার দেওয়ার কথা রয়েছে। একান্ত কোনো সমস্যা না হলে আগামী 8ই মার্চ রোজ শনিবার সকাল 10 ঘটিকার সময় চৌধুরী ভবনে বসে এই ছাত্রছাত্রীদেরকে বা অতিথিবৃন্দদেরকে ডেকে আমরা তাদের হাতে পুরস্কারগুলো তুলে দেব আশা করছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।